পাশের এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা দেখেন এবং ভিডিও দেখার পরে কিছু কথা বলতেছে। নিয়ে আসছি 5,000 টাকা নিয়ে আসছি, দেখি সবার জন্য। একটু জানতে চাই, এই যে যেমন বললেন 5,000 টাকা, কেউ আবার বলে লাখ টাকা, এই যে বিষয়টা, এই যে সামগ্রিক পাওয়া যাবে, তাদের ইনকাম ভালো। এটা কোনো কথা? একটা সাংবাদিকের প্রশ্ন এইরকম কিভাবে হয়, ওর মাথায় ধরে না। আমার মনে হয় যে ইতিমধ্যে আপনি ভিডিওটা দেখছেন এবং এই বিষয়টা আপনিও বুঝতে পারছেন যে আসলে কি প্রশ্নটা করছে। আচ্ছা, আপনাকে যদি এই প্রশ্নটা করা হয় যে আসলে ঈদ মার্কেটের জন্য বা ঈদের বাজারের জন্য আপনার ঠিক কত টাকা দরকার, বা আপনি কত টাকা হলে খুশি ঈদ মার্কেটের জন্য বা ঈদের বাজারের জন্য, আপনার উত্তরটা কি হবে? উত্তরটা দেওয়ার মতো আসলে কি কোনো উপায় আছে? কেউ হয়তো বা উত্তর দেবে 500 টাকা হলে খুশি, কেউ 1,000 টাকা হলে খুশি, কেউ আবার দেখা যায় 5,000 টাকার কথা বলবে যে আমি 5,000 টাকা হলে খুশি, 5,000 টাকা আমি ঠিকঠাক মতো বাজার করতে পারবো। আবার কারো ক্ষেত্রে এই উত্তরটাই একইভাবে হবে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, মানে এক এক জনের ক্ষেত্রে এক এক চাহিদা হবে, এক এক অ্যামাউন্ট হবে। এখন এই 5,000 টাকার যে এই মহিলা বাজার করতে গেছে এবং তাকে চ্যানেল এর একজন সাংবাদিক প্রশ্ন করতেছে যে কেউ যে লাখ টাকার বাজার করতেছে, তো লাখ টাকার বাজার, সে লাখ টাকার বাজার করার পরেও মনে হয় যে সন্তুষ্ট হইতে পারবে কিনা, এরকম একটা বিষয় আছে, প্রশ্ন আছে যে সন্তুষ্ট হইতে পারবে কি তিনি কি ওই লাখ টাকার বাজার করার পরে সন্তুষ্ট হবেন বাজারটা করে? কিন্তু এই মহিলা যে 5,000 টাকার বাজার করতে গেছে, হয়তো বা এই 5,000 টাকাই তার বাজার, এবং এই 5,000 টাকার বাজার করার পরে হয়তো তিনি খুশি হবেন, তিনি সন্তুষ্ট হবেন। তাহলে সমস্যা কি? সাংবাদিক যে আসলে সাংঘাতিক বলা হয় বা হলুদ সাংবাদিক বলা হয়, কিছু কিছু সাংবাদিকের কথা শুনলে বা কার্যকলাপ দেখলে সত্যি তাই মনে হয়। এই প্রশ্নটা করার মাধ্যমে এই সাংবাদিক কিন্তু এইটারই প্রমাণ দিল, এটাই প্রমাণ করলো যে আসলে এখনো পর্যন্ত বাংলাদেশে হলুদ সাংবাদিক বা সাংবাদিক নামের সাংঘাতিকেরা এখনো বিরাজ করতেছে, এখনো আছে।